আচ্ছা, জীবনে সুখী হওয়া মানে ঠিক কি? আমরা কি শুধু সুস্থ থাকব, ভালো থাকব আর শান্তিতে থাকব, এটাকেই সুখ বলি? তোমার কি মনে হয় তুমি ভালো নেই, অথবা তোমার জীবনে কোনো সুখ নেই? কেন জানি তোমার মনে হচ্ছে উপরওয়ালা শুধু তোমাকেই সব কষ্ট আর দুঃখ দিচ্ছে। তোমার খুব আপন মানুষরাই তোমাকে ভুল বুঝছে, এরকমটা কি কখনো মনে হয়নি? সামান্য একটা ছোট বিষয় নিয়ে তোমার খুব আপন বা প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে। যদি এগুলো সব তোমার মনে হয়, তাহলে আজ এই দুনিয়ার সব দুশ্চিন্তা একপাশে বাদ দিয়ে একটু নীরবে বসো আর আমার এই কথাগুলো শোনো। আশা করি আজ বুঝতে পারবে জীবনে সুখী থাকাটা আসলে কি। দেখো, তুমি এখন আমার এই কথাগুলো শুনছো, তার মানে তুমি সুস্থ আছো, তুমি ভালো আছো আর তুমি স্বাভাবিক আছো। আমি যদি বলি এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা এখন বর্তমানে তুমি, তাহলে কি বিশ্বাস করবে? না, তুমি বিশ্বাস করবে না, কারণ তোমার কাছে তোমার দুঃখ বা কষ্টটা এখন সবচেয়ে বড় মনে হচ্ছে। হ্যাঁ, এটাই বাস্তব। তোমার মনে হতেই পারে তোমার জীবনের সব হারানো আর সব কষ্ট নিয়ে এই দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মানুষটাই তুমি। আচ্ছা, তুমি কি জানো হসপিটালের বেডে কত মানুষ শুধু এক বিন্দু সুস্থ থাকার জন্য আর একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য কত লড়াই করছে? কখনো কি তোমার এটা মনে হয়েছে? যদি আজ তুমি মরে যাও, তাহলে কাল তোমার কি হবে? না, এটা তোমার কখনো মনে হয়নি আর হবেও না। আমার কথা হয়তো তোমার কাছে এখন খুব খারাপ লাগছে, তবে বিশ্বাস করো, এটাই বাস্তব আর এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি যদি মনে করো তুমি ভালো নেই বা সুখে নেই, তাহলে দয়া করে একবার কোনো হসপিটালে গিয়ে দেখো। ওই অসুস্থ মানুষগুলো শুধু বেঁচে থাকার জন্য যে লড়াইটা করছে, সেই একই লড়াই যদি তুমি তোমার এই সুস্থ জীবনে করতে পারো, তবে তোমার জীবনটা কত উন্নত হতে পারত একবার ভেবে দেখেছ? তুমি কিছু না পাওয়ার বেদনা আর কিছু দুঃখ নিয়ে যেভাবে উপরওয়ালার কাছে শুধু অভিযোগ দিয়ে যাচ্ছ, সেখানে যদি তুমি অভিযোগ না দিয়ে একবার মন থেকে শুকরিয়া আদায় করতে, তবে কি তোমার মনে হয় না তোমার উপরওয়ালা তোমাকে আরও অনেক বেশি সুখী করতেন? আসলে আমাদের সমস্যা কি জানো? আমাদের যা আছে আমরা তার কদর করি না, আর যা নেই তার পেছনে দৌড়ে জীবনটা শেষ করে দিই। তুমি বলছো তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে বলে তুমি অসুখী। আচ্ছা, একটা সত্য কথা বলি শোনো, যে মানুষটা সামান্য কারণে তোমার হাত ছেড়ে দিতে পারে, সে কি সত্যিই তোমার ছিল? যে তোমার ছিলই না, তাকে হারানোর দুঃখে তুমি এই সুন্দর জীবনটা নষ্ট করছো কেন? একবার ওই বৃদ্ধাশ্রমের দিকে তাকাও তো, যেখানে বাবা মায়েরা তাদের আপন সন্তানদের জন্য সারা জীবন কষ্ট করার পর আজ একাকী পড়ে আছে। তাদের কষ্টের তুলনায় কি তোমার এই প্রিয় মানুষ চলে যাওয়ার কষ্টটা খুব বেশি বড়? তারা তো তবুও হাসি মুখে বেঁচে থাকার চেষ্টা করে। আমরা প্রতিদিন কত হাজারটা জিনিস পাওয়ার স্বপ্ন দেখি, ভাবি ওটা পেলে বোধহয় আমি সবচেয়ে বেশি সুখী হতাম। কিন্তু একটা কথা মাথায় রেখো, সুখ কোনো জিনিসের মধ্যে থাকে না, সুখ থাকে মনের তৃপ্তির মধ্যে। তুমি যদি আজ 1 কোটি টাকা পাও, কাল তোমার মনে হবে যদি 2 কোটি হতো তবে আরও ভালো হতো। এই যে আরও চাই, এই চিন্তাটাই আমাদের কোনোদিন সুখী হতে দেয় না। তুমি কি জানো প্রতিদিন সকালে কত মানুষ এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়? তুমি যে আজ সকালে ঘুম থেকে উঠে নতুন একটা দিন দেখতে পেয়েছো, এটাই কি অনেক বড় একটা সুখের বিষয় নয়? কত মানুষ কাল রাতে ঘুমানোর সময় জানতো না যে আজ তাদের সূর্য দেখা হবে না, কিন্তু তুমি তো বেঁচে আছো, তোমার হাত আছে, পা আছে, দেখার মতো চোখ আছে। একবার তাদের কথা ভাবো তো, যাদের চোখ নেই, যারা কোনোদিন এই পৃথিবীর আলো দেখেনি। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো সুখী হওয়া মানে কি। তারা বলবে, ভাই, একবার যদি এই পৃথিবীটা চোখে দেখতে পেতাম, তবে আমি হতাম এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। তোমার তো সেই চোখ দুটো আছে, তবে তুমি নিজেকে দুর্ভাগা কেন বলছো? আমরা আসলে অন্য মানুষের হাসি দেখে ভাবি তারা খুব সুখে আছে, কিন্তু পর্দার আড়ালে কার কতটুকু কষ্ট সেটা কি আমরা জানি? তোমার বন্ধু দামি গাড়িতে ঘুরছে বা বড় চাকরি করছে দেখে হয়তো তুমি আফসোস করছো, কিন্তু হয়তো সেই মানুষটাই রাতে একটু শান্তির ঘুমের জন্য ট্যাবলেট খাচ্ছে, অথচ তুমি শান্তিতে ঘুমাতে পারছো। এটাই কি সুখ নয়? সুখ মানে দামি খাবার খাওয়া নয়, সুখ মানে হলো ডাল ভাত খেয়েও একটু শান্তিতে একটা ঘুম দিতে পারা। তুমি কি জানো আমরা কেন বেশি কষ্ট পাই? কারণ আমরা নিজেদের জীবনটাকে অন্যের সাথে তুলনা করি। ওই যে পাশের বাড়ির লোকটা ভালো আছে, আমার কেন নেই, এই তুলনাটাই আমাদের ভেতরে বিষ ঢেলে দেয়। আরে ভাই, তোমার লড়াইটা তোমার নিজের সাথে। তুমি গতকাল কেমন ছিলে আর আজ কেমন আছো, শুধু সেটুকুই দেখো। অন্যের জীবনের গল্পের সাথে নিজের জীবনের তুলনা করতে গিয়ে নিজের গল্পটাই নষ্ট করে ফেলো না।
জীবনের কঠিন বাস্তবতা হলো এই পৃথিবীতে কেউ তোমাকে চিরকাল সুখে রাখবে না। সুখটা তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। তোমার প্রিয় মানুষটি চলে গেছে, তাতে কি হয়েছে? পৃথিবী কি থেমে গেছে? না, থামেনি। সূর্য আজও উঠেছে, পাখি আজও ডাকছে। তুমি শুধু শুধু নিজের মনের ভেতর একটা অন্ধকার ঘর তৈরি করে বসে আছো। সেই ঘরের জানালাটা একটু খোলো, দেখবে বাইরে অনেক রোদ। মাঝে মাঝে একটু শান্ত হয়ে ভাববে তোমার কাছে এমন কি আছে যা অন্যের কাছে নেই। দেখবে তোমার কাছে এমন অনেক কিছু আছে যা অন্য কারো কাছে স্বপ্ন। তোমার মাথার উপর ছাদ আছে, তোমার পেটে খাবার আছে, তোমার শরীরে শক্তি আছে। এগুলোই তো রাজকীয় সুখ। হসপিটালের ওই ক্যান্সার রোগীটার কথা একবার ভাবো, যে জানে সে আর কয়েকদিন বাঁচবে। সেও কিন্তু শেষ দিন পর্যন্ত বাঁচার স্বপ্ন দেখে। আর তুমি সুস্থ হয়েও কেন বারবার হেরে যাওয়ার কথা বলো? শোনো, জীবনটা হলো একটা সুযোগ। এই সুযোগটা একবারই পাওয়া যায়। অভিযোগ করে কেঁদে কেটে এই সময়টা নষ্ট করো না। তুমি যখন অন্যের জন্য কিছু করবে, যখন কারো চোখের পানি মুছবে, তখন দেখবে নিজের মনের ভেতর অন্য রকম একটা শান্তি পাচ্ছ। সেই শান্তিটাই হলো আসল সুখ। নিজের জন্য তো সবাই বাঁচে, কিন্তু যারা অন্যের মুখে হাসি ফোটাতে পারে তারাই আসলে সবচেয়ে সুখী। আজ থেকে নিজের মনকে শক্ত করো। যা হারিয়ে গেছে তা ভুলে যাও। যা আছে তাকে নিয়ে হাসতে শেখো। উপরওয়ালার কাছে অভিযোগ করা বন্ধ করো। বরং যখনই মন খারাপ হবে, একবার চোখ বন্ধ করে একদম শান্ত হয়ে নিজের ভেতর থেকে বলো, আজ আমি যেভাবে আছি, যে অবস্থায় আছি, আমি তাতেই অনেক খুশি। আমি কৃতজ্ঞ যে আমি আজও বেঁচে আছি, আমি আজও লড়াই করতে পারছি। বিশ্বাস করো, যখন তুমি নিজের বর্তমান অবস্থাকে মন থেকে মেনে নিয়ে এই তৃপ্তিটুকু অনুভব করতে পারবে, তখন দেখবে তোমার মনের সব ভার এক নিমেষেই হালকা হয়ে গেছে। সুখী হতে গেলে অনেক টাকা বা অনেক মানুষের প্রয়োজন হয় না। সুখী হতে গেলে শুধু একটা সুন্দর মন লাগে আর অল্পতে সন্তুষ্ট থাকার অভ্যাস লাগে। তুমি যদি আজ থেকে এই কথাগুলো নিজের জীবনে মেনে চলো, তবে দেখবে তোমার চারপাশের পৃথিবীটা বদলে গেছে। তুমি আর সেই আগের মতো ভেঙে পড়বে না, বরং তুমি হবে অন্যদের জন্য একটা অনুপ্রেরণা। তাই সব দুশ্চিন্তা ছাড়ো, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি সুস্থ আছো, তুমি বেঁচে আছো। এর চেয়ে বড় আর কোনো সুখ এই পৃথিবীতে নেই। কাল কি হবে তা নিয়ে ভেবে আজকের আনন্দটা নষ্ট করো না। এই মুহূর্তটাকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। দেখবে সুখ তোমার পেছনে ছুটবে, তোমাকে সুখের পেছনে ছুটতে হবে না। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় মনে রেখো, তুমি একা নও। তোমার ভেতরে যে শক্তি আছে তা দিয়ে তুমি পুরো পৃথিবী জয় করতে পারো। এখন একবার বুক ভরে শ্বাস নাও আর মনে মনে বলো, আমি সত্যিই অনেক ভালো আছি।